Today I will discuss about Today I will discuss the series combination and parallel combination of resistance. It is very important. এই সব ক্লাসই তোমাদের রেকর্ডিং হবে, তোমরা দেখতে পাবে, but try to attend the class as live. Okay. সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স মানে কি, না তোমরা সিম্পল ওহমস ল এর আগে পড়েছো। ওহমস লতে কি ছিল? ওহমস লতে ছিল, ধরো কোনো রেজিস্ট্যান্স এরকম আছে, এর এক পাশে কোনো একটা ব্যাটারি লাগিয়েছে, তাহলে কি হবে না, এটা কোয়াইট ন্যাচারাল যে এখান দিয়ে কারেন্ট যাবে। এই রেজিস্ট্যান্সটা যদি ভ্যালু আর হয়, আর ইজ দ্য রেজিস্ট্যান্স, এর একপাশে ভোল্টেজ ড্রপ, আর এর একপাশে ভোল্টেজ ড্রপ যদি ভি হয়, তাহলে ওহমস ল বলছে ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু ভোল্টেজ ড্রপ, বলছে যে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টার আর ইজ আইআর, ভি ইকুয়ালস টু আইআর। এটা হচ্ছে সিম্পল ওহমস ল, এবং এরপরে তোমরা ওহমস লর ভেক্টর ফর্মটাও পড়েছো, তাই তো? এস আর নো? জে দিয়েছিল, জে সিগমা ই দিয়ে রিলেশন ছিল। এইবার আমি যেটা বলছি, আজকে পড়াবো তোমাদের সিরিজ এন্ড প্যারালাল। এবার যেই জিনিসটা মনে রাখবে আজকে বলবো, বইয়ে নেই, সেটা কিন্তু আজকে বলবো ভেরি ইম্পর্টেন্ট, এই কনসেপ্ট কিন্তু কোনো বইয়ে পাবে না। এবং today's class is also base class of how to find out equivalent resistance of any circuit. কোন সার্কিটে দেখবে তোমাদের সিলেবাস আছে প্রচুর কমপ্লিকেটেড নিউমেরিক্যালস আছে, বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ এখন বোর্ডের কোশ্চেন লেভেলও কিন্তু হাই করে দিচ্ছে, এখন কিন্তু বোর্ডের কোশ্চেনও হাই করে দিচ্ছে, হাই লেভেল করে দিচ্ছে। জাস্ট ক্লাসটা স্টার্ট করেছি, যারা নতুন আসছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, জাস্ট স্টার্ট করেছি। এখন কিন্তু বারবার বলছি, বোর্ডের ক্লাস কোশ্চেনও হাই করে দিচ্ছে, নিট বা যেই কাছাকাছি যেতে পারছে না, কিন্তু একটু হাই করছে। তো তোমাকে কনসেপ্ট দিক দিয়ে সব দিক দিকেই ঠিক থাকতে হবে। 11 একভাবে কেটে গেছে, ঠিক আছে, কিন্তু 12 কিন্তু কোনো ফাঁকি মারা চলবে না, বারবার বলছি। 12 ফাঁকি মারলে শেষ পুরো একদম। এবং নর্মালি যেটা হয় তার থেকে কোশ্চেন স্ট্যান্ডার্ড ই হচ্ছে, তো ইউ হ্যাভ টু set your concept at very high level so that you can solve any type of numericals related to the topic. তো এই ক্ষেত্রে একটা টপিকস আছে সিরিজ, আজকে যেটা পড়াবো সিরিজ কম্বিনেশন এন্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো ফার্স্ট থিং আই উইল ডিসকাস দ্য সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, কেউ কি লিভ করে যাচ্ছে? বারবার লিভ করে গেলে আমারও কনসেন্ট্রেশন ব্রেক হয়। ওকে, বিকজ লিভ করে গেলে আমার এখানে আপডেট দেয়, সেটা আমার এখানে সেটিং করা আছে। সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এটা তো ওহমস ল গেল, কোন একটা রেজিস্ট্যান্সের একপাশে যদি ভোল্টেজ ড্রপ ভি হয়, তার মধ্যে দিয়ে কারেন্ট যদি যায় আই, তাহলে রেজিস্ট্যান্সের একপাশে ভোল্টেজ ড্রপের সাথে কারেন্টের কি রিলেশন? ভি ইকুয়ালস টু আইআর। এবার নাও আই এম গোইং টু ড্র এ সার্কিট which is called series combination of resistance. ধরো এখানে আমি বোর্ডে দেখা যাচ্ছে তো, তিনটে রেজিস্ট্যান্স ড্র করছি। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R1, এই রেজিস্ট্যান্সটা R2, এই রেজিস্ট্যান্সটা R3। এখানে একটা ব্যাটারি লাগিয়েছে, হোয়াট এভার মেবি দ্য ব্যাটারি, তার ভোল্টেজ যাই হোক না কেন আমি সেদিকে আর যাচ্ছি না। ব্যাটারিটার ভোল্টেজ 5 ভোল্ট, 10 ভোল্ট, 15 ভোল্ট, হোয়াট এভার ইজ দ্য ভোল্টেজ অফ দ্য ব্যাটারি। সো ব্যাটারি এটা প্লাস মানে এটা মাইনাস হবে। এবার দেখবে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে কখন, না যারা নাকি আগের ক্লাসগুলো করেছো, তা না হলে কিন্তু বোঝাটা একটু মুশকিল হবে। এবং যারা করনি তারাও রেকর্ডিং পেয়ে গেছে, আমি তো রেকর্ডিং পুরো ইলেকট্রিসিটির এখন অব্দি যে কটা ক্লাস হয়েছে, 6খানা ক্লাস, প্রত্যেক কটার রেকর্ডিং ইজ অ্যাভেলেবেল টু ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস অফ মাই
ক্লাসেস, তাই তো 6খানা ক্লাস রেকর্ডিং সবাইকেই পাঠিয়ে দিচ্ছি, ইলেকট্রিসিটি পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6 অবধি। খুব মন দিয়ে দেখবে কারেন্টের সাথে, কারেন্টটা এখানে ফ্লো হচ্ছে কি সিরিজ কম্বিনেশনের একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, সেটা তোমরা হয়তো জানো কনসিয়াসলি অর আনকনসিয়াসলি, তোমরা সবাই জানো এবং বইও পড়বে যে সিরিজ ক্যারেক্টারিস্টিক্স তোমরা কিন্তু 9এও পড়েছো, 9 10এও পড়েছো, কেউ 9-এ কেউ 10-এ পড়েছো, যে কি না সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সে কারেন্টটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ কি না একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ নো দিস অর নট? না জানলেও কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। ব্রততী, কৃতিকা, ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। সায়ক, সৌমিত্র, শুভর্পিতা, তানিয়া, ইয়েস অর নো? It is all of you know to most of the students that হ্যাঁ বলো। Yes, current is constant through all the resistance. এবার প্রশ্ন হলো why কারেন্ট কেন কনস্ট্যান্ট থাকে, এই জায়গাটাই কিন্তু তোমরা কারেন্ট সিরিজে কনস্ট্যান্ট থাকে, এবার কেন বললে ওই সিরিজে কনস্ট্যান্ট থাকে এটাই, কিন্তু কেনর উত্তর কিন্তু কেউ প্রপারলি দিতে পারে না। কেনর উত্তরটা ভেরি ইজি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করো। ধরো একটা আমি সিম্পল একটা রেজিস্ট্যান্স দিয়ে এঁকে দেখাচ্ছি, একটা রেজিস্ট্যান্স দিয়ে এঁকে দেখাচ্ছি। এই রেজিস্টারটা ধরো আর, এখান দিয়ে কারেন্ট যাচ্ছিল যেখানে থেকে ভি ইকুয়ালস টু আইআর ফর্মুলাটা লেখা আছে। এর একপাশে ভোল্টেজ ড্রপ কত হয়েছিল? ভি, তাই তো? তো এই ক্ষেত্রে কারেন্টের ভ্যালু কি এসেছিল বলো তো? মনে আছে? অল অফ ইউ নো দ্যাট আই ইকুয়ালস টু কিউ বাই টি, এবং সেক্ষেত্রে এসেছিল আরেকটা ফর্মুলা কিউ ইজ ইকুয়াল টু এনই বাই টি। Yes or no? What is n? N is the number of electron flowing in t second. Right? Yes or no? All of you have it known to this formula? Let me reply the way. What is n? N is the number of electron flowing through the circuit in t second. তাই তো? Yes or no? t সেকেন্ডে যদি এটা জানো এক একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ ই, তাহলে টি সেকেন্ডে এন নাম্বার অফ ইলেকট্রন যাচ্ছে, ই এর ভ্যালু কত না এটাও বলেছিলাম 1.6 ইনটু 10 টু দি সরি এটা মাইনাস আসবে একটা 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো একটা ইলেকট্রনের চার্জ, তাহলে এন সংখ্যক ইলেকট্রন যাচ্ছে, তাহলে কত চার্জ হবে, টোটাল কত চার্জ ফ্লো হচ্ছে এনই বাই টি। ক্লিয়ার অল অফ ইউ? এবং এর থেকে এসেছিল ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট তার অপোজিট দিকে হয়, এগুলো বলেছিলাম। তো এখানে আমার মেন ব্যাপার হচ্ছে এনই বাই টি। এবার ধরো সবাই মন দিয়ে শুনবে, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো এখানে টি সেকেন্ডে লেট n ইকুয়ালস টু 150, মানে টি সেকেন্ডে 150টা বা টি সেকেন্ডে 150 নাম্বার অফ ইলেকট্রনস আর ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্টার। কি বললাম বুঝতে পারছো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। let n equal to একটা নাম্বার দিয়ে বোঝাচ্ছি, let t equals to n equals to 150, তার মানে t সেকেন্ডে 150টা বা 150 নাম্বার অফ ইলেকট্রন ফ্লো হচ্ছে। এবার ইলেকট্রন গুলো কোথা থেকে কোন দিকে ফ্লো হচ্ছে সেটা বুঝতে হবে। এটা ধরো প্লাস ব্যাটারি, ব্যাটারি প্লাস থেকে মাইনাস, তো ইলেকট্রন গুলো কোথা থেকে আসছে না ইলেকট্রন গুলো যাচ্ছে এদিক দিয়ে। ইলেকট্রন গুলো সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছে পরিষ্কার? ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ, তো ইলেকট্রন গুলো কি নেগেটিভ টার্মিনাল থেকে আসছে, জানা কথা। ইলেকট্রন গুলো নেগেটিভ টার্মিনাল থেকে আসছে। এটাকে আমি যদি রেড কালার দিয়ে বলি, ইলেকট্রন গুলো এদিক দিয়ে আসছে, ফলে কারেন্টটা কি হয় না ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে ফ্লো হচ্ছে, এদিকে হচ্ছে কারেন্টের ডিরেকশন। এবার ইলেকট্রনের ফ্লো দিয়ে দেখো যতগুলো ইলেকট্রন, তার মানে 150টা 150 নাম্বার অফ ইলেকট্রনস আর ফ্লোয়িং ইন টি সেকেন্ড। ইলেকট্রনের স্টার্টিং পয়েন্ট কোনটা, ডেস্টিনেশন পয়েন্ট কোনটা, এটা আগে দেখো। তার মানে 150টা ইলেকট্রন 150 নাম্বার অফ ইলেকট্রনস আর স্টার্টিং দেয়ার জার্নিস ফ্রম মাইনাস টার্মিনাল, এখান থেকে স্টার্ট করে থ্রু দ্য রেজিস্টার এসে আবার এখানে ফিরে আসছে, তাই তো? সবাই কি আমার আওয়াজ শুনতে পাচ্ছে? এখানে মাইকিং হচ্ছে, আমি একটু ওকে। তো এখানে যেটা বলছিলাম
100 number of electrons 150টা 150 number of electrons was flowing। তো এখানে দেখো ইলেকট্রন গুলো স্টার্টিং পয়েন্ট কোথায় না এই নেগেটিভ টার্মিনাল থেকে রিচ করছে কোথায় পজিটিভ টার্মিনাল, তাহলে থ্রু রেজিস্টার হয়ে ইলেকট্রন গুলো এইভাবে আসছে। তার মানে দেখো 150 নাম্বার অফ ইলেকট্রন প্রত্যেক এখানে কি এখান থেকে স্টার্ট করে এখান দিয়ে আসছে। দিস ইজ দ্য পাথ অফ ইলেকট্রন। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। তাহলে এখান থেকে বোঝা গেল। এইবার আমি এটা মুছে দিলাম। এবার এই সার্কিটের দিকে নজর রাখো। একই দিনে আমি সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন দুটোই পড়াই, কারণ বোঝার আছে, না হলে বুঝতে পারবে না। এইখানে ধরো লেট এই ক্ষেত্রে ধরো 100, তাহলে এই ক্ষেত্রে 100 নাম্বার অফ ইলেকট্রনস আর ফ্লোয়িং ইন দ্য সার্কিট। এই ক্ষেত্রে মানে টি সেকেন্ডে 100 খানা ইলেকট্রন, ইন টি সেকেন্ড 100 নাম্বার অফ ইলেকট্রনস আর ফ্লোয়িং। তাহলে এবার ইলেকট্রন গুলো কোথা থেকে কোন দিকে যাচ্ছে কি করে বুঝবে? না ধরো এখান থেকে আমি দিলাম, এইভাবে ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছে, তাই তো? ও কোথা থেকে মাইনাস টার্মিনাল থেকে যাবে, তারপরে R3 হবে, R2 হবে, R3 হবে, R2 হবে, R1 হবে, তারপরে এইভাবে ব্যাক করবে, মানে এরকম হয় পজিটিভে আসবে। তো এখানে কি বলেছিলাম n ইকুয়াল টু 100 নাম্বার অফ ইলেকট্রনস আর ফ্লোয়িং ইন দিস সার্কিট। এবার খুব মন দিয়ে দেখো, টি সেকেন্ডে 100 ইলেকট্রন যদি ফ্লো হয় তাহলে কারেন্ট থাকছে n/t। খুব মন দিয়ে দেখো, এইখানে যেই 100টা ইলেকট্রন 100 ইলেকট্রন এখান থেকে আসছে, each and every electron have to reach from this minus terminal towards this plus terminal of the battery through each and every resistor। কি বললাম, এই 100টা ইলেকট্রনকে মানে 100 নাম্বার অফ ইলেকট্রনসকে প্রত্যেকটাকেই কিন্তু R3 ভায়া R3 R2 R1 হয়ে পজিটিভ টার্মিনালে রিচ করতে হবে। মানে তাদের মধ্যে কোনো অল্টারনেটিভ পাথ নেই। মানে যেই ইলেকট্রনটা মাইনাস থেকে স্টার্ট করলো তাকে প্রত্যেক কটাকেই কিন্তু R3 R2 R1 হয়ে এখানে আসতে হবে, তাদের মধ্যে কোনো অল্টারনেটিভ পাথ নেই, এই রাস্তা দিয়েই আসতে হবে। তার মানে এইখানে কতগুলো এখানে কতগুলো ইলেকট্রন ফ্লো হবে, R3 এর মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রন ফ্লো হবে, দিস উইল বি এই ক্ষেত্রে n ইকুয়াল টু 100 থাকবে। R2 এর মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রন ফ্লো হবে, এই ক্ষেত্রে n ইকুয়াল টু 100। R1 এর মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রন ফ্লো হবে, এর মধ্যে n ইকুয়াল টু 100। আর ই তো প্রত্যেকটাই চার্জ সমান। তো দেখো তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্ট কি হচ্ছে, প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের ফর্মুলা যদি n ইকুয়াল n/t হয়, প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্ট কত হচ্ছে 100 e/t। That's why in series combination of resistances current through each and every resistor are same। কেন না প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে সেম নাম্বার অফ ইলেকট্রন ফ্লো হচ্ছে। কেন না তার কারণটা হচ্ছে বিকজ ইলেকট্রন হ্যাজ নো অল্টারনেটিভ পাথ টু রিচ দ্য ডেস্টিনেশন, দ্যাট ইজ দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি। নেগেটিভ থেকে স্টার্ট করে ওকে পজিটিভে রিচ করতে গেলে একটাই রাস্তা আছে, তার মানে ওকে একটা রাস্তা মানে ওকে R3 R2 R1 তিনটের মধ্যে দিয়ে যেতে হবে। সো দ্যাটস ওয়াই কারেন্ট ইজ কনস্ট্যান্ট থ্রু ইচ এন্ড এভরি রেজিস্টার। বোঝা গেছে? এইবার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে যখন নাকি আমি প্যারালালটা বোঝাবো। এত অবধি ক্লিয়ার? সবার একটু রিপ্লাই দেবে। This is the main concept behind the why current in a series combination is constant. Current in series combination is constant due to this thing. এরপরে তোমাদের সিম্পল ক্যালকুলেশন আছে, সেটা খুবই ইজি। এটা এবার আমি মুছে দিচ্ছি। এইবার আমি প্রত্যেকটা পয়েন্ট, এই কনসেপ্টটা সবাই বুঝেই গেলে কেন কারেন্টটা কনস্ট্যান্ট হচ্ছে। ধরো আমি এক একটা রেসের নাম দিচ্ছি, এক একটা পয়েন্টের নাম দিচ্ছি। এই পয়েন্টটার নাম ধরো দিলাম, প্রত্যেকটা টার্মিনালের এক একটা করে নাম দিচ্ছি। এই পয়েন্টটার নাম দিচ্ছি এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম বি পয়েন্ট, এই পয়েন্টটার নাম সি পয়েন্ট, এই পয়েন্টটার নাম ডি পয়েন্ট। এবার যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে বা ইলেকট্রনিক সার্কিটে একটা পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল কিন্তু ফিক্সড।
মানে ধরো এরকম একটা তার রেখেছো, রেজিস্টার আছে বা কিছু আছে, যাই থাক, এই পয়েন্টটা যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল কিন্তু ফিক্সড। কি বললাম বুঝতে পারছো? ধরো এখানে তিনটে পয়েন্ট আমি দেখাচ্ছি, এইটা ধরো এক্স পয়েন্ট, এইটা ওয়াই পয়েন্ট, এইটা জেড পয়েন্ট। তো যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল কিন্তু ফিক্সড, ইট ইজ নট ভ্যারিয়েবল। কি বললাম বুঝতে পারছো? এই পয়েন্টের পোটেনশিয়াল ফিক্সড। আমরা কি মেজার করি, মানে যে আমি কি বলছি না, যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়ালের ভ্যালুটা ফিক্সড। পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি, তো পোটেনশিয়ালের ভ্যালু ফিক্সড। এক্স পয়েন্টের পোটেনশিয়াল যদি লেখো vx, y পয়েন্টের পোটেনশিয়াল যদি v হয়, আর z পয়েন্টের পোটেনশিয়াল যদি vz হয়, সো vx ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, যতক্ষণ কিনা তুমি ব্যাটারিটা চেঞ্জ না করছো। ইফ ইউ আর নট চেঞ্জিং দ্য ব্যাটারি, এটা যত ভোল্টের ব্যাটারি, 5 ভোল্ট 10 ভোল্ট যাই হোক, ওই ব্যাটারিটা যদি ফিক্সড থাকে, তাহলে যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়ালও ফিক্সড থাকে। সো vx ইজ কনস্ট্যান্ট যতক্ষণ কিনা এই ব্যাটারিটার ভোল্টেজটা কনস্ট্যান্ট। বুঝতে পারছো? তো রিপ্লাই দেবে vy টা কনস্ট্যান্ট, vz টা কনস্ট্যান্ট, যত মানে এই প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল ইজ ফিক্সড যতক্ষণ না ব্যাটারিটা ফিক্সড থাকছে। তাহলে হোয়াট উই অ্যাকচুয়ালি ক্যালকুলেট, উই অ্যাকচুয়ালি ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ডিফারেন্সেস বিটুইন দ্য টু পয়েন্টস। আমরা কি বার করতে পারি না, vx মাইনাস vy। কি বললাম বুঝতে পারছো? আমরা আর কি বার করতে পারি, vy মাইনাস vz। আর কি বার করতে পারি, vx মাইনাস vz। মানে আমরা দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বার করি। কি বললাম বোঝা গেছে? দেখো এই ক্ষেত্রে যে ওহমস ল, এটা কি, এটা অ্যাকচুয়ালি আমরা পোটেনশিয়াল ডিফারেন্সই বার করেছিলাম। এই একটা রেজিস্টার ছিল, রেজিস্টারটার ভ্যালু কি ছিল আর, রেজিস্ট্যান্সের ভ্যালু ছিল আর, এখানে একটা তুমি ব্যাটারি লাগিয়েছিলে। তো এর অ্যাক্রসে পোটেনশিয়াল, এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, ধরো এই পয়েন্টটা হচ্ছে A, এই পয়েন্টটা B, ঠিক আছে? তাহলে তোমরা কি বার করেছিলে, এই যে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ VA মাইনাস VB, ইট ইজ অ্যাজিউমড টু অ্যাজ V। এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা V। তাহলে এই দুটো পয়েন্টের যে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য ওহমস ল ইকুয়ালস টু I ইনটু R। মানে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার ভ্যালু যদি I হয়, তাহলে I ইনটু R। ইয়েস অর নো? তার মানে আমরা যে পোটেনশিয়াল বলি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য পোটেনশিয়াল ডিফারেন্সেস অফ টু পয়েন্টস। এই ক্ষেত্রে আর এর অ্যাক্রসে, আর এর যে দুই সাইডে দুটো পয়েন্ট আছে, তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ V। তো এই ক্ষেত্রে তাহলে VA মাইনাস VB ইজ V, that is equals to IR. All of you understand? Kritika, Brudhati and all of you? Yes or no? আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমাদের তো মেন জিনিসটা বলেই দিয়েছি, কারেন্ট ডিফারেন্স, তোমাদের পোটেনশিয়াল ডিফারেন্সের কনসেপ্টটা, এবং কারেন্ট কেন কনস্ট্যান্ট থাকে। তো এই ক্ষেত্রে কারেন্ট, ধরো এই সার্কিটে কারেন্ট তো অবভিয়াসলি ইলেকট্রন গুলো এইদিকে ফ্লো হবে, আগেও বলেছি ইলেকট্রন গুলো এইদিকে ফ্লো হচ্ছে। ইলেকট্রনের ফ্লোটা রেড কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে কারেন্ট কি হবে, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে ফ্লো হয়। এটা সবাই মনে রাখবে, তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এও পড়তে গিয়ে জানতে পারবে, বা পরেও আমি বলবো যখন হায়ার ক্লাস করাবো। কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো হয়। কি বললাম, ইলেকট্রিক কারেন্ট অলওয়েজ ফ্লোজ ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। আমি কারেন্টই লিখে দিচ্ছি, কারেন্ট, কারেন্ট স্ট্যান্ডস ফর আই। কেন এটাও বলে দিচ্ছি, কারেন্ট ফ্লোজ ফ্রম হাই পোটেনশিয়াল, পোটেনশিয়াল বললে বা হাই ইলেকট্রিক পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল মানে যে ভি, আর কিছু না, এখানে এভরি পোটেনশিয়াল ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল। কারেন্ট ফ্লোজ ফ্রম হাই পোটেনশিয়াল টুয়ার্ডস লো পোটেনশিয়াল। ক্লিয়ার? এটা বুঝে দিচ্ছি কারণটা কি। বিকজ কারেন্ট কোন দিকে ফ্লো হয় বলো, কারেন্ট ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে। ইলেকট্রন কোন দিকে ফ্লো হয়, দেখো ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভ দিকে ফ্লো হচ্ছে, মানে কি ইলেকট্রন লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে ফ্লো হয়। ক্লিয়ার? এটা দেখেই বুঝতে পারছো, বিকজ পজিটিভ টার্মিনাল ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখতে পারবে, যখন কোনো জিনিস পজিটিভ চার্জ হয় সেখানে পোটেনশিয়ালটা হাই হয়, আর নেগেটিভ চার্জ থাকলে লো পোটেনশিয়াল হয়। তো পরিষ্কার বুঝতে পারছো, ইলেকট্রন নেগেটিভ চার্জের থেকে, মানে নেগেটিভ ব্যাটারি নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে ফ্লো, তার মানে কি ইলেকট্রন ফ্লো কোন দিকে হয়, লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে।
বিকজ এই যে কারেন্ট ফ্লোজ ফ্রম হাই পোটেনশিয়াল টুয়ার্ডস লো পোটেনশিয়াল, বিকজ কারণটা electrons flows from low potential towards high potential. দেখতেই পাচ্ছ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। ক্লিয়ার হলো? আন্ডারস্ট্যান্ড? ইফ ইউ রিপ্লাই দেবে ইয়েস অর নো। এবার আমাদের এই চ্যাপ্টারে যা আছে সবই ইলেকট্রন রিলেটেড। চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন থাকবে, হোল থাকবে না। হোল ইলেকট্রনিক্সে আছে। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে দেখবে হোল যেদিকে ফ্লো হয় কারেন্ট ডিউ টু হোল একই দিকে হয়, কারণ হোলের চার্জ পজিটিভ। হোল দেখবে পজিটিভ পোটেনশিয়াল থেকে মানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়, ফ্লো হয়। তো হোলের জন্য কারেন্টও একই দিকে হবে, কারণ হোল যেদিকে ফ্লো হয় কারেন্ট হতে, সেক্ষেত্রে কারেন্টও একই দিকে হয়, হাই পোটেনশিয়ালটা যেখানেই যা দেখতে পাবে। তার মানে কারেন্ট ফ্লোস ফ্রম হাই পোটেনশিয়াল টুয়ার্ডস লো পোটেনশিয়াল। তো আমি এখানে দেখো কতগুলো পয়েন্টের নাম দিয়েছি, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখো, পজিটিভ থেকে নেগেটিভ, মানে ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট দিকে। তবে ডবল লাইন দিয়ে দেখাচ্ছি, ডবল অ্যারো দিয়ে। কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখো, এ থেকে বি হয়ে সি হয়ে ডি হয়ে এইভাবে যাচ্ছে। তার মানে কি বুঝতে পারছো, এ পয়েন্টের পোটেনশিয়াল যদি VA হয়, VA is less than VB. Yes or no? Because current high potential থেকে low potential এর দিকে flow হয়, so VA should be greater than VB, VB should be greater than VC, VC should be greater than VD। এগুলো বুঝতে পারছো? মানে এই পয়েন্টের পোটেনশিয়ালটা এই পয়েন্টের পোটেনশিয়াল বি পয়েন্টের থেকে বেশি হতে হবে, ডি পয়েন্টের পোটেনশিয়াল সি এর থেকে বেশি হতে হবে, সি পয়েন্টের পোটেনশিয়াল ডি এর থেকে বেশি হতে হবে। কারণটা কি, কারেন্টটা এ থেকে বি এর দিকে, তারপরে সি, তারপরে ডি তে যাচ্ছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এটা একটু বলবে ইয়েস অর নো? Yes, sir. ওকে। এই কনসেপ্টগুলো কিন্তু বইয়ে থাকবে না, ওই জন্য ক্লাসগুলো করা। এবং তোমাদের যদি বেসিক লেভেলে বোর্ডে কনসেপচুয়াল কোশ্চেনটা পারবে, নিউমেরিক্যালস আমি করাবোই, নিশ্চিন্ত থাকো। আর সেকেন্ডলি তোমাদের জেই বা নিটেও এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তো ইলেকট্রন ফ্লোস ফ্রম লো পোটেনশিয়াল টুয়ার্ডস হাই পোটেনশিয়াল, দ্যাটস ওয়াই কারেন্ট ফ্লো ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। ওকে, এইবার তোমাদের কাজ অনেক ইজি হয়ে যাবে। এবার তুমি দেখো এ পয়েন্ট আর বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত, VA minus VB. It is the potential difference across R1 রেজিস্টার। কারণ R1 এর দুদিকে দুটো পয়েন্ট A আর B, এর মাঝে কোনো R1 ছাড়া অন্য কোনো রেজিস্টার আছে? নেই। A আর B পয়েন্টের মধ্যে একটাই রেজিস্টার আছে, দ্যাট ইজ R1। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল, VA minus VB কি হবে? VA minus VB is the potential difference across R1. So this আবার ফোন তো আসলে আমাকে কাটতেই হবে, দরকার না হলে। দাঁড়াও একটু লাইনে থাকো। হ্যালো, হ্যাঁ সবাই লাইনে থাকো, ফোন আসছে আমাকে। সবাই শুনতে পাচ্ছ? ক্লিয়ার? Yes, sir. দাঁড়াও এটা কেটে দি লাইনটা। এত ফোন কেন ক্লাসের সময় করে বলি তাও। ওকে, ওকে। আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, যদি ধরো সবাইকে বলে রাখি, ধরো তোমরা ফোন করছো, দেখছো আমি লাইন কেটে দিচ্ছি, তার মানে ভাববে আমি ক্লাসে আছি, ঠিক আছে? কারণ ক্লাসে আমি ওই ক্লাসের স্টুডেন্ট ছাড়া অন্য কেউ ফোন করলে কেটে দিই, পরিষ্কার। ধরো তোমাদের কোনো স্টুডেন্ট যদি আজকে এই টাইমে আমাকে ফোন করতো, আই হ্যাভ টু রিসিভ, আদারওয়াইজ আই হ্যাভ টু রিজেক্ট অল দ্য কল। ঠিক আছে? ওকে। অবভিয়াসলি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যদি কেউ কল করে, এখন আমি রিসিভ করবোই, বিকজ আই হ্যাভ টু অ্যাটেন্ড দোজ স্টুডেন্টস। ওকে, তো যেখানে ছিলাম, তাহলে VA মাইনাস VB কি হবে? অ্যাকর্ডিং টু ওহমস ল R1 এর ইকুয়েশন, ভেরি গুড, I into R1, অ্যাকর্ডিং টু ওহমস ল I into R1। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। সেম থিং R2 রেক্টাসের দুটো পয়েন্টের পোটেনশিয়াল কত, VB মাইনাস VC। আর মানে আরো R2 রেক্টাসের দুটো পয়েন্ট কি, এই দুটো পয়েন্ট, এন্ড VB হচ্ছে এই পয়েন্ট, VB মাইনাস VC ইকুয়ালস টু কি হবে, I into R2। কারণ এক্ষেত্রে সবকটার মধ্যে সেম কারেন্ট যাচ্ছে, I কেন যাচ্ছে সেটাও বলে দিয়েছি। সিমিলারলি R3 রেক্টাসের ভোল্টেজ ড্রপ কি হবে, VC minus VD equals to I into R3।
এটা 2 নম্বর, এটা 3 নম্বর। পয়েন্ট টু বি নোটেড, অনেক তোমাদেরও বলে দিই, অনেকে ভুল করে কি এই দিক থেকে স্টার্ট করে ভিডি মাইনাস ভিসি, কিন্তু করবে না। দেখো তোমরা এই লজিকটা দেখো, কাদের পোটেনশিয়াল বেশি, কারেন্ট যেদিক থেকে যাচ্ছে সেদিকের পোটেনশিয়াল গুলো বেশি হবে। সো ভিএ মাইনাস ভিবি ইজ আ পজিটিভ কোয়ান্টিটি। তুমি যদি এটা লেখো ভিবি মাইনাস ভিএ, তাহলে ইট উইল বি নেগেটিভ কোয়ান্টিটি। কি বললাম বুঝতে পারছো? ইয়েস অর নো? ইফ ইউ রাইট IR1 equal to VB minus VA, it will be negative quantity. Yes or no? So এটা লিখলে কিন্তু কেটে জিরো দিয়ে দিতে পারে। বোঝা যাচ্ছে সবার? তো you have to follow the rules যে কারেন্ট হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়। তার মানে VA minus VB is a positive quantity. So you have to write VA minus VB equal to IR1. ওকে, তো এইবার দেখো সিম্পল তোমরা তিনটে ইকুয়েশনকে যোগ করে দাও। ইকুয়েশন 1 প্লাস 2 প্লাস 3, if you add these two, ইকুয়েশন 1 2 প্লাস 3, তাহলে কি দাঁড়াবে দেখো, VA minus VB plus VB minus VC plus VC minus VD ইকুয়ালস টু, একবারে কমন নিয়ে নিচ্ছি, আইটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি দাঁড়াবে R1 plus R2 plus R3, তাহলে এখানে মাইনাস VB প্লাস VB মাইনাস VC প্লাস VC, তাহলে কি দাঁড়াবে VA minus VD equals to I into R1 plus R2 plus R3। ক্লিয়ার? এটাকে 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এটা আগে সবাই লিখে নাও, তারপর আমি এগুলো মুছে দেবো। সিম্পলি 1 2 প্লাস 3 করে দাও, তাহলে এগুলো কেটে যাবে, VA minus VD equals to this হবে। এটা লেখা হয়ে গেলে বলবে, এটা লেখা হয়ে গেলে বলবে। অল অফ ইউ ডান? লেখা হলে বলবে, হ্যাঁ প্রত্যেকে প্লিজ রেসপন্স দেবে। Yes, sir. Done. ওকে, তো এবার আমি কি করব, এই মেন ইকুয়েশনটাই এখানে লিখে দেবো, এগুলো আমি। হ্যাঁ বলো, এনি কোশ্চেন? সৌমিত্র বা কি একজন বললো কি লেখা হয়নি নাকি? Sir, একটু দাঁড়ান, আমার একটু ওকে ওকে, হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি এবার ইরেজ করছি এটা, দিয়ে এই তলার মানে উপরের এগুলো সব মুছে দিচ্ছি, ঠিক আছে? এই ইকুয়েশনটা আবার লিখছি একদম তলায় যেটা এসছে, কারণ এটা আমার লাগবে VA minus VD equals to I into R1 plus R2 plus R3. This is the fourth equation, 4 নম্বর ইকুয়েশন। এবার আমি এগুলো সব মুছে দিচ্ছি। এবার এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট আসছে, সবাই বলছি, সবাই শুনে রাখো, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে তোমার কাছে ধরো একটা বড় কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আছে, এখানে যেমন দেখতে পাচ্ছ খুব সোজা তিনটেই সিরিজে আছে, এরকম দেখতে পারো দুটো সিরিজে আছে, এরপর আমি প্যারালালটা পড়াবো, এরপরে আরো অনেক রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল বা মিক্স এরকম অবস্থা আছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে সেইটা, তুমি যদি সমস্ত রেজিস্ট্যান্স গুলোকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করো, if you replace a combination of resistors by a single resistor, এবং সেটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে রিপ্লেস করার পরে কি দুটো কন্ডিশন থাকতে হবে সেটা হচ্ছে মেন, আমি বলে দিচ্ছি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টটা কি, তুমি পুরো কম্বিনেশন অফ রেজিস্টারকে সিঙ্গেল একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করবে, এবং সেটাকে রিপ্লেস করার পরে ওই সার্কিটের মধ্যে টোটাল কারেন্টটা যত, টোটাল কারেন্ট মানে এখানে তো একটাই কারেন্ট আই, তাই তো,
টোটাল কারেন্ট শুড রিমেইন সেম। আই স্ট্যান্ডস ফর টোটাল কারেন্ট। টোটাল কারেন্টের কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে, প্যারালাল কম্বিনেশনে বুঝতে পারবে। I means এখানে টোটাল কারেন্ট একটাই কারেন্ট I, so total current I, that is total current should remain same, and যেই দুটো টার্মিনালের মধ্যে রেজিস্টার গুলোকে তুমি ফেলে দিচ্ছ, মানে সরিয়ে দিয়ে একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে রিপ্লেস করছো, সেই দুটো টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও যেন সেম থাকে, মানে ভোল্টেজ ডিফারেন্সটাও যেন সেম থাকে। এই ক্ষেত্রে দ্যাট ইজ VA মাইনাস VB। কি বললাম? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে এই না তিনটেকে তুমি রিপ্লেস করে যে কোনো একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলে কারেন্ট ফ্লো হচ্ছে, ব্যাস সেটাই ইকুইভ্যালেন্ট না। তোমাকে মেজার করে দেখতে হবে এই তিনটে রেজিস্টারকে রিপ্লেস করে দিয়ে যে রেজিস্টারটা রাখছো সেই রেজিস্ট্যান্সটা লাগানোর ফলে এই তিনটে যখন লাগানো ছিল তখন এই সার্কিটের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট যত ফ্লো হচ্ছিল একটা সিঙ্গেল রেজিস্টার লাগিয়ে দেওয়ার ফলেও যদি কারেন্টটা সেম থাকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। এবং এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেইটাও যাতে সেম থাকে, তাহলেই ওই সিঙ্গেল রেজিস্ট্যান্সটাকে তুমি এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবে। বোঝা গেছে? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এবার ধরো আমি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সার্কিটটা, হ্যাঁ বলো। বলছিলাম ওই সেকেন্ড পয়েন্টটা আরেকবার বুঝিয়ে দেবেন, বিএ মাইনাস বিবি। VA মাইনাস VD মানে কি? এখানে কোন দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে চাইছে? এই দুটো পয়েন্ট, মানে এই মাঝখানে A আর D এর মাঝে যত রেজিস্টার আছে এগুলোকে সব তুমি তুলে ফেলতে চাইছো, একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে লাগাতে চাইছো। তো সেই সিঙ্গেল রেজিস্টারটা দিয়ে যদি সেম রেজাল্ট হয়, মানে এই টোটাল কারেন্টটা সেম থাকে, এবং এই দুটো পয়েন্ট, যেই দুটো পয়েন্টের মধ্যে তুমি সিঙ্গেল রেজিস্টারটা লাগাচ্ছ, ওই সিঙ্গেল রেজিস্টারটা লাগানোর আগে ওর আগে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স যা ছিল, সিঙ্গেল রেজিস্টারটা লাগানোর পরে যদি সেম পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তাহলে বলতে পারবে ওটা হচ্ছে সিঙ্গেল ইকুইভ্যালেন্ট রেজিস্টার। ঠিক আছে? তো আমি সার্কিটটা এখানে আঁকছি, এর ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা দেখো এখানে AD, আমি এখানে দিচ্ছি, এটা ধরো A টার্মিনাল আর এটা B টার্মিনাল। ডি। ব্যাটারিটাও কিন্তু চেঞ্জ করবে, যে ব্যাটারি আছে সেটা তো এখানে অত ই করতে হবে না। তো এখানে আমি নাম দিলাম ধরো আর ইকুইভ্যালেন্ট। তাহলে তুমি কি করলে দেখো, A এবং D এর মাঝে R1 R2 R3 কে ধরো সরিয়ে দিলে। বুঝতে পারছো তো? A এবং D, এই যে এই দুটো পয়েন্ট এখানে লিখেছি, এই দুটো পয়েন্ট A and D, এর মাঝে R1 ছিল, R2 ছিল, R3 ছিল, এগুলোকে সরিয়ে দিয়ে একটা সিঙ্গেল রেজিস্টার লাগালে সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, আর সাফিক্স ইকুইভ্যালেন্ট। এইটা লাগানোর পরেও যদি এর অ্যাক্রসে কারেন্টটা থ্রু দিয়ে কারেন্টটা সেম থাকে, আই থাকে, এবং এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত? VA মাইনাস VD, এটা যদি এই ক্ষেত্রে যত বেরিয়েছিল, যে যখন তিনটে লাগানো ছিল তখন VA মাইনাস VD যত ছিল, এই ক্ষেত্রে যদি VA মাইনাস VD সেম থাকে, তাহলেই তুমি এটাকে আর এই কম্বিনেশন অফ রেজিস্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবে। বোঝা গেছে অল অফ ইউ? এস অর নো? দুটো কন্ডিশন, এস অর, কারেন্ট সেম থাকতে হবে এবং যেই দুটো পয়েন্টের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে চাইছো সেই দুটো পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটাও যেন সেম থাকে, তাহলে পরেই তুমি ওকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবে। তো এই ক্ষেত্রে তুমি সিম্পল ওহমস ল অ্যাপ্লাই করো। এই ক্ষেত্রে যদি ওহমস ল অ্যাপ্লাই করো তাহলে কি হবে? VA মাইনাস VD কত দাঁড়াবে? কারেন্টটা সেম থাকতে হবে, দ্যাট ইজ আই, এবং রেজিস্টারটার ভ্যালু কত? আর ইকুইভ্যালেন্ট, এটা বার করতে হবে। তো আর ইকুইভ্যালেন্ট একটাই রেজিস্টার লাগিয়েছে, আর ইকুইভ্যালেন্ট, 5 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে দেখো এই আর ইকুইভ্যালেন্ট দেওয়াতে কি হয়েছে, সার্কিটে কারেন্টটা সেম আছে, প্রথমে কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, তাই না? এই আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লাগানোর ফলে ওর মধ্যে দিয়ে কারেন্টটা কত যাচ্ছে? আই যাচ্ছে, এক্ষেত্রে আই যাচ্ছে, এক্ষেত্রেও আই যাচ্ছে, প্রথম কন্ডিশন স্যাটিসফাই। এবং এর অ্যাক্রসে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VD আছে, তাহলে এটাও স্যাটিসফাই করে গেল, তার মানে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এবার তুমি ইকুয়েশন 4 আর 5 কম্বাইন করো, বা ইকুয়েশন 4 বাই y 5 করো, হোয়াট এভার ইউ মে কল, বা VA মাইনাস VD এর জায়গায় এটা বসিয়ে দাও, ইউ মে ডু এনিথিং।
VA minus VT equal to কি বললো IR equivalent, তাহলে এটা from 4 and 5, from 4 and 5 you can write VA minus VT এর জায়গায় IR equivalent is equal to I R1 plus R2 plus R3, দুদিক থেকে আই কেটে যাবে কারণ সেম কারেন্ট, দেখো সেম কারেন্ট আছে বলেই কেটে যাচ্ছে, আর সেম ভোল্টেজ ডিফারেন্স ছিল বলেই ভিএ মাইনাস ভিটির জায়গায় এটা বসাতে পেরেছে, এগুলো বোঝা থাকে না বলা। তো আর ইকুইভ্যালেন্ট কত আসছে ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তার মানে ইন কেস অফ সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হয়, ওদের যে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স আছে তাদের সিম্পল অ্যালজেব্রিক সাম, সিম্পল সাম করে দিলেই তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্টার ইন কেস অফ সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার বার করতে পারবে। ঠিক আছে, এটা তোমরা 9এও পড়েছিলে, কিন্তু এত ডেপথ নলেজ ছিল না, এই কন্ডিশন গুলো ছিল না, তারপরে এই জিনিসটা হয়তো পড়ো না, কিন্তু আমরা আমার কাছে যারা 9-10 পড়ে তাদের আমি এগুলো অলরেডি বলে দিই। তো তোমরা তো আমার কাছে 9-10 পড়োনি কেউ, তো তোমাদের জানার স্কোপটাও নেই। ঠিক আছে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইউসাম না? রততী and all of you, সৌমিত্র, শুভবিতা, কৃতিকা, গেহেনা, গেহেনা বুঝতে পারছো? গেহেনা এগুলো সবার লেখা হয়ে গেলে বলবে, ম্যাডাম মুছে দেবো, একটা সিম্পল নিউমেরিক্যালস দেবো, সবার লেখা হয়ে গেলে বলবে। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, তারপর আমাকে বলবে। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করছি, এটা ইরেজ করছি, তাহলে একটা ছোট্ট নিউমেরিক্যালস দিচ্ছি। ধরো এই রেজিস্টার, এখানে তিনটে রেজিস্টার সিরিজে আছে, রেজিস্টারের ইউনিট কি সবাই জানো, ওহম, আগেও বলেছি। এই রেজিস্টারটার ভ্যালু 20 ওহম, এই রেজিস্টারটার ভ্যালু 30 ওহম, এই রেজিস্টারটার ভ্যালু 50 ওহম। A point and this is B point, তাহলে AB এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস AB? AB এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 100 ohm। Yes, 100 ohm, that is 20, তাহলে R1 R2 R3 কত? 20 plus 30 plus 50, very easy, that is 100 ohm. Clear all of you? Yes or no to reply দেবে। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমাকে তো অনেক নিউমেরিক্যালস করতে হবে, তো এটা লিখে টাইম নষ্ট হবে, তাতে আমি আরো বেশি পড়াতে পারবো। জাস্ট অল অফ ইউ জাস্ট টেক এ স্ক্রিনশট। ক্লিয়ার? এটা মুছে দিচ্ছি, রেকর্ডিংও পেয়ে যাবে। ধরো এরকম সেম পয়েন্ট, এ পয়েন্ট, দিস ইজ এ পয়েন্ট এন্ড দিস ইজ বি পয়েন্ট, এটাকে বি বলছি। এই রেজিস্ট্যান্সটা 50 ওহম, এই রেজিস্টারটা 30 ওহম, এইটা 20 ওহম, এবং এই রেজিস্ট্যান্সটা বলেনি, this is x ওহম। টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স across RAB, equivalent resistance across RAB is
given 180 ohm. So find out x. What will be the value of x? এই Sir, রেজিস্ট্যান্স, 80 ohm. Sir, 80 ohm. ইয়েস ভেরি গুড, 80 ohm। এগুলো একদম বেসিক লেভেলের অঙ্ক, আমি অনেক অ্যাডভান্স লেভেলে করাবো তখন দেখবেন। তো কি করে আসছে না, আর এবি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ সিরিজ কম্বিনেশন কত হবে, 50 প্লাস 30 প্লাস 20 প্লাস এক্স, অ্যাকর্ডিং টু ফর্মুলা দিস ইকুয়ালস টু 180। তাহলে 50 80 100 100 plus x equal to 180, so x equal to 180 minus 100, that is 80 ohm। গেহেনা বুঝতে পারছো? yes or no? গেহেনা একটু রিপ্লাই দেবে। গেহেনা, আর ইউ এবল টু আন্ডারস্ট্যান্ড? গেহেনার আওয়াজ খুব আস্তে আসছে, প্লিজ মাইক্রোফোনটা করে লাউডলি বলো। ওকে, 80 ওহম হচ্ছে। এই গেল সিরিজ কম্বিনেশনের বেসিক নিউমেরিক্যালস। এটা তো কিছুই না, এটা তো জিরো লেভেলে আছে। এরপরে অ্যাডভান্স লেভেলে প্রচুর করাবো ইকুইভ্যালেন্ট। এইবার যেটা তোমাদের বলার, যেটা তোমাদের বড় বড় অঙ্ক করতে কাজে লাগবে, হোয়েন এভার দেয়ার ইজ এ, এটা আমি যখনই তোমরা দেখবে, এটা এটা আগে লিখে নাও, তারপরে আমি বলছি। আমি এখন ক্লাস করছি, এখন আমাকে মেসেজ করছে কয়েকজন যে, যাই হোক, এবার তোমাদের যেটা নাকি নিউমেরিক্যালস করতে কাজে লাগবে, সিরিজে কি দেখতে পাচ্ছ, সিরিজে দেখতে পাচ্ছ সমস্ত রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়। তো যখন কমপ্লিকেটেড নিউমেরিক্যালস করতে যাবে, এবার কনভার্সটাও মনে রাখো। ধরো এরকম আছে, এরকম অনেক সার্কিট দেখবে, একটু পরে আমি প্যারালালটা পড়াবো। এখানে এটা সিরিজে আছে, এটা আবার এই দুটো আবার প্যারালালে আছে, প্যারালালটা কি পড়াবো। তার মানে দেখবে সিরিজে কি রেজিস্ট্যান্সরা সবসময় কারেন্ট, এটা আমি আগে এখন এত কমপ্লিকেশনে যাব না। সিরিজে অল রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়, তাই তো, R1 R2 R3 এরা সিরিজে আছে, প্রত্যেকের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়। এর তার মানে কি, কনভার্সটা মনে রাখবে কি, যদি দেখো কতগুলো কম্বিনেশন অফ রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তার মানে তারা কি সিরিজে আছে, বুঝতে পারলে? সিরিজে থাকলে কারেন্ট সেম থাকে, তার মানে কি, ধরো তুমি বড় অঙ্ক করতে গিয়ে দেখতে পাচ্ছ যে কতগুলো রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তার মানে কি তারা সিরিজে আছে। কি বললাম বুঝতে পারছো? ইয়েস অর নো? এই কনসেপ্টটা তোমাদের নিউমেরিক্যালস করতে কাজে লাগবে পরে। ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে, তাই তো? Yes, sir. যখন দেখবে ধর কোনো হাই লেভেলের অঙ্ক করতে গিয়ে দেখবে বুঝতে পারছো না এটা সিরিজে না এটা প্যারালাল, তখন দেখবে হয়তো দেখতে পাচ্ছ এই দুটো রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তার মানে বুঝবে তারা সিরিজে আছে। এই জিনিসটা বলে রাখলাম। এবার আমি চলে যাব তোমাদের প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টারে। এই সার্কিটটাকে আঁকি। প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কোথায় গেল ওটা, দাঁড়াও। এটাকে আমি একটু এইভাবে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। This is how parallel combination of resistors looks like. এই ধরো এই রেজিস্টারটা ধরো R1, এই রেজিস্টারটা R2, এই রেজিস্টারটা R3,
এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এই পয়েন্টটা ধরো এ পয়েন্ট আর এই পয়েন্টটা বি পয়েন্ট। খুব মন দিয়ে দেখো, ইন কেস অফ প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার, প্রত্যেকটা রেজিস্টারের দুটো প্রান্ত একটা কমন পয়েন্টে কানেক্টেড আছে। ইয়েস অর নো? আরো অনেক দুটো প্রান্ত এ আর বি তে কানেক্টেড, আর টুর দু প্রান্ত এ আর বি তে কানেক্টেড, আর থ্রির দু প্রান্ত এ আর বি তে কানেক্টেড। So all the resistor are connected across the same point. তো এ পয়েন্টের পোটেনশিয়াল কত? ধরো VA, সেটা আগেই বলেছি। বি পয়েন্টের পোটেনশিয়াল কত? VB। তার মানে প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে সেম পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, হ্যাঁ কি না? R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? VA মাইনাস VB। কারণ দেখো VA মাইনাস VB কেন বলছি না, দেখতে পাচ্ছি ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে এদিকে যাবে, ফ্লো হবে, তাই তো? এটা আমি বোঝানোর জন্য বলেছি, এটা আবার আমি নামিয়ে দিচ্ছি, কারণ এদিকে তো ওপেন নেই, সবই এটুকু আছে। এখান থেকে ইলেকট্রন গুলো যাচ্ছে, তার মানে কারেন্টটা কোন দিকে ফ্লো হবে? এই দিকে ফ্লো হবে, তাই তো? ইয়েস অর নো? তো আমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রেজিস্টারে যেহেতু একই পয়েন্টে লাগানো আছে, এবং প্রত্যেকটা পয়েন্টের, এর আগেও বলেছি, যে কোনো সার্কিটে পার্টিকুলার কোনো পয়েন্টের পোটেনশিয়াল ফিক্সড যদি ব্যাটারিটা চেঞ্জ না করে। ব্যাটারি যখন আছে, তার মানে এখানে পোটেনশিয়ালটা ফিক্সড VA, এটাও VB। তার মানে কি, প্রত্যেকটা রেজিস্টার যেহেতু সেম পয়েন্টের অ্যাক্রসে লাগানো আছে, প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম। কারণ এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? VA মাইনাস VB। আর R1 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত? কারণ ও তো এ আর বি এর মধ্যেই লাগানো, সো VA মাইনাস VB। R2 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত? VA মাইনাস VB, কারণ ওর এ আর বি এর অ্যাক্রসেই লাগানো। সিমিলার কেস অফ R3। তার মানে প্যারালাল কম্বিনেশনে এই জন্য কি হয় না, প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম থাকে। ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। Yes, sir. নাও আই হ্যাভ টু টেল হোয়াই কারেন্ট ইজ নট কনস্ট্যান্ট, যেটা নাকি তোমরা বইয়ে পাবে না, এবং কোনো পার্টিকুলার বইয়েও হয়তো ভালো এক্সপ্লেনেশন নেই। এই উত্তরটা পাবে না, কারেন্ট কেন কনস্ট্যান্ট থাকে না, বা কারেন্ট কেন ডিভাইড হয়ে যায়, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন কিন্তু গ্যারান্টেড কোনো বইয়ে পাবে না। ঠিক আছে? তো এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB, এটা তো বুঝে গেছো, এটা আমি এখানে লিখছি। প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ VA মাইনাস VB। এটা তো আলাদা জিনিস। এবার আমি বলছি কারেন্ট কেন কনস্ট্যান্ট থাকে না। এবার একই, যেটা নাকি ওই লজিকই বোঝাচ্ছি, যেটা সিরিজ পড়তে গিয়ে দেখেছিলে, সিরিজ কম্বিনেশনে কি ছিল না, সেটার ক্ষেত্রে বলেছিলাম I ইকুয়ালস টু কিউ বাই টি ইকুয়ালস টু এনই বাই টি। এনই বাই টি মানে হোয়াট ইজ দ্য এন বলেছিলাম, কি বলো? আমি আর এখানে লিখছি না, নাম্বার অফ ইলেকট্রনস ফ্লোয়িং ইন টি সেকেন্ড, তাই তো? ইয়েস অর নো? তো এইখানে ধরো n is the number of electrons flowing in t second, তো let, যেমন এই ক্ষেত্রে সেম ধরছি, let n equals to 150, মানে 150টা ইলেকট্রন টি সেকেন্ডে ফ্লো হচ্ছে, মানে 150 নাম্বার অফ ইলেকট্রনস আর ফ্লোয়িং ইন টি সেকেন্ড। এর সঙ্গে একটু রিপ্লাই দেবেন, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ইচ 150টা 150 ইলেকট্রন কোথা থেকে জার্নিটা শুরু করছে? এইখান থেকে শুরু করছে, নেগেটিভ টার্মিনাল থেকে শুরু করছে। ভেরি গুড। and what is the destination of these electrons? Positive terminal. তার মানে প্রত্যেকটা ইলেকট্রন ফার্স্টে they all have to reach B point বা B junction। এটা কারচফ কারেন্ট ল এবং ভোল্টেজ ল যখন করাবো তখন দেখতে পারবে B পয়েন্টটাকে বলা হয় জাংশন। যেখানে তিনটের থেকে বেশি তার, দুটোর বেশি তার কানেক্টেড থাকে, তাকে জাংশন বলে। তো প্রত্যেকটা ইলেকট্রনকে আলটিমেটলি আগে বি তে রিচ করতে হবে, তারপরে তাদের এ তে আসতে হবে, তারপরে এ থেকে পজিটিভে আসতে হবে। তো তার মানে দেখো, এই 150 নাম্বার অফ ইলেকট্রন সবার আগে বি পয়েন্টে রিচ করবে। বি পয়েন্টে কতগুলো ইলেকট্রন রিচ করবে? 150 ইলেকট্রন। ক্লিয়ার? এইবার দেখো তাদের ডেস্টিনেশন কত? প্রাইমারিলি বি থেকে আগে তাদের এ তে পৌঁছাতে হবে। এবার এ তে পৌঁছাতে গেলে তাদের তিনটে অল্টারনেটিভ পাথ আছে, আইদার দে ক্যান গো R1 অর R2 অর R3। তাদের কাছে তিনটে অপশন আছে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। এইখানেই কি তাদের ডিভিশন হয়ে যাচ্ছে। ধরো R1 এর মধ্যে দিয়ে হয়তো যাবে 50টা, R2 এর মধ্যে দিয়ে 80টা, আর বাকিটা R3 এর মধ্যে দিয়ে। এবার কিভাবে ডিভিশন হবে নাম্বার অফ ইলেকট্রন, সেটা ডিপেন্ড করে ভ্যালু অফ দ্য রেজিস্টারের উপর। রেজিস্টারের কাজটা কি না, রেজিস্টারের কাজ হচ্ছে আলটিমেটলি
ইলেকট্রন ফ্লোয়ে বাধা দেওয়া, ইয়েস অর নট, এই জন্য তো তাকে রেজিস্ট্যান্স বলে। ক্লিয়ার? রেজিস্ট্যান্সের কাজটা কি? টু অপোজ দ্য ফ্লো অফ ইলেকট্রনস। এবার যেখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি থাকবে সেখানে নাম্বার অফ ইলেকট্রনস ফ্লো কম হবে। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট? এবার ধরো, হ্যাঁ স্যার। এইবার একটা ভালো উদাহরণ বলছি। ধরো তোমার এটা স্টার্টিং পয়েন্ট, তোমার ধরো এটা হোম, এইখানে তোমার প্লেগ্রাউন্ড, ইউ হ্যাভ টু রিচ দ্য প্লেগ্রাউন্ড। আমি আর স্কুল বলছি না, সারাক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে ফ্রাস্ট্রেশন বেড়ে যায়। ইট ইজ দ্য প্লেগ্রাউন্ড, you have to reach playground to play cricket, football, whatever you like. তো তোমার এখানে তিনটে রাস্তা আছে। একটা হচ্ছে তোমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে একটা স্মুথ রাস্তা, একটা রাফ রাস্তা, আর একটা মিডিওকার রাস্তা। প্রচুর ধরো প্লেগ্রাউন্ড বলো বা হোয়াটএভার, প্রচুর অনেকে মিলে যাবে, তো সবাই কোন রাস্তাটা চুজ করবে? দ্য স্মুথ ওয়ান, তাই তো? আর রাফ রাস্তাটা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ তার যেতে টাইম লাগবে বেশি এবং বাধাটা বেশি পাবে। মিডিয়াম রাস্তায় মিডিয়াম লোক যাবে, মানে মিডিয়াম নাম্বার অফ পাবলিক যাবে। তো এখানে দেখো ইলেকট্রন গুলো যখন এখানে আসবে, যেইখানে বাধাটা কম থাকবে, মানে কি যেখানে অপোজটা কম থাকবে, মানে কি যেখানে রেজিস্ট্যান্সটা যা হুট করে 7 জন হয়ে গেল। তানিয়া মজুমদার লেফট, ব্রততীয় লেফট, দিস ইজ ভেরি আনফরচুনেট। ইট ইজ দ্য মেন টপিক অফ টুডেস ক্লাস, যেটা সবাই বুঝতে পারে না, কেন তারা লিঙ্ক করে যায় আমি বুঝি না। নেটওয়ার্ক সমস্যা অবশ্যই হতে পারে। ওকে, আমার তো আর কিছু করার নেই। এখানে দেখো তাহলে কারা বেশি স্মুথ রাস্তা দিয়ে বেশি পাবলিক যাবে, তাই তো? এখানে সেম, ইলেকট্রন গুলো যেখানে অপোজিশন কম পাবে। আমার এটা কি আটকে যাচ্ছে ভিডিওটা? ওকে, না স্যার, দেখা যে যাচ্ছে। যেখানে নাকি অপোজিশন কম থাকবে ইলেকট্রনের, যেখানে বাধাটা কম থাকবে সেখানে বেশি ইলেকট্রন যাবে। ধরো সাপোজ আর1 রেজিস্ট্যান্সের ভ্যালুটা সবচেয়ে কম। আমি এখানে একটা লিখে দিচ্ছি কোন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিরকম, ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ধর আর1 ইজ লেস দ্যান আর2 ইজ লেস দ্যান আর3, মানে আর1 এর ভ্যালু সবচেয়ে কম, আর2 এর ভ্যালু আর3 থেকে কম। যেহেতু আর1 এর ভ্যালু সবচেয়ে কম, সো এইখানে সবচেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন যাবে। ধরো এখানে যাবে ইলেকট্রনের সংখ্যা 80 নাম্বার অফ ইলেকট্রন যাবে, এখান দিয়ে 80 নাম্বার অফ ইলেকট্রন যাবে। তো এখান দিয়ে কতগুলো ইলেকট্রন যাবে? ধরো n1 বলছি, n1 মানে r1 এর মধ্যে কতগুলো ইলেকট্রন যাবে? 80। r2 এর মধ্যে দিয়ে কতগুলো যাবে? না, r2 এর মধ্যে দিয়ে ধরো 60 নাম্বার অফ ইলেকট্রন যাবে। তাহলে r3 এর মধ্যে দিয়ে কত যাবে? 10 নাম্বার অফ ইলেকট্রন। 80 প্লাস 60 প্লাস 10 করলে n হয়। ক্লিয়ার হলো কি? ইয়েস অর নো? একটু রিপ্লাই ইয়েস দেবে। স্যার। এইগুলো কিন্তু কোনো বইয়ে পাবে না। এই ইলেকট্রন গুলো যে যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি সাপোজ দুটো পাতের রেজিস্ট্যান্স সেম হয়ে যায় তাহলে? কি দুটো পাতে রেজিস্ট্যান্স যদি সেম হয়ে যায় তাহলে? তাহলে সেখান দিয়ে ভেরি গুড কোশ্চেন, তাহলে সেখান দিয়ে সেম নাম্বার অফ ইলেকট্রন যাবে। ঠিক আছে? এই জন্যই দেখবে যদি প্যারালালে দুটো সেম রেজিস্ট্যান্স হয় তার মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়। ধরো সাপোজ আমি একটা এইখানে এই জিনিসটা তো সবার বোঝা হয়ে গেছে, এটা মুছে দিই। ধরো এ পয়েন্ট বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা আর1, এইটাও আর1, এটা আর2। দিস রেজিস্ট্যান্স ইজ আর1, অপরেরটাও আর1, এটা আর2। ঠিক আছে? এখানে একটা ব্যাটারি লাগিয়েছে, এখানেও ধরো 150 নাম্বার অফ ইলেকট্রনস যাচ্ছে, এবং এই ক্ষেত্রে সেম লজিক। আর1 ইজ লেস দ্যান আর1 ইজ আর1, তো সবাই সমান, এই আর1 আর1 সমান, আর1 ইজ ইকুয়ালস টু আর1, মানে বলতে চাইছি এই দুটো সেম, এন্ড আর1 ইজ
লেস দ্যান, এটা হচ্ছে R2 এর থেকে কম। তো এইখানে কি হবে না, প্রথম কথা ধরো এখানে R2 এর মধ্যে দিয়ে কত বলা যায়, জাস্ট এ মিনিট, এখানে n ইকুয়ালস টু b তে রিচ করছে, n ইকুয়ালস টু 150 ইলেকট্রন রিচ করছে সাপোজ। তাহলে এই ক্ষেত্রে R2 এর মধ্যে দিয়ে ধরো N3 এখান দিয়ে ইলেকট্রন ধরে যাচ্ছে, জাস্ট এ মিনিট, ফর্টি ধরো কি 30 হলো হবে, N3 ধরো 30 নাম্বার অফ ইলেকট্রনস আর ফ্লোয়িং ইন দিস ওয়ে। N2 মানে এর মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রন যাবে না 60, R1 এর মধ্যে দিয়ে N1 এর মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রন যাবে 60। বোঝা গেছে? এবার যেহেতু দুটো রেজিস্টার সেম স্মুথ, এখান দিয়েও 60টা যাচ্ছে, এখানেও 60টা যাচ্ছে, সেম নাম্বার অফ ইলেকট্রনস ফ্লো হচ্ছে। বোঝা গেছে? আর এখানে যেহেতু R2 টার ভ্যালু এর থেকে বড়, তাই এদের কম ইলেকট্রন যাচ্ছে। এবার বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ক্লিয়ার? Yes. ওকে, দিস ইজ ভেরি গুড কোশ্চেন। এবার আমি এখানে চলে আসছি যেখানে বললাম, তাহলে এখানে দেখতে পারবে কারেন্টটা কেন এদের সামেশনের সাথে সমান হয়। তো অল অফ ইউ নো দিস, এখানে তাহলে বুঝতে পেরেছো 150 নাম্বার অফ ইলেকট্রন যখন এখানে আসলো, তাহলে এখানে কারেন্ট গুলো, ইলেকট্রন গুলো ডিভাইড হয়ে যাচ্ছে, তাদের মধ্যে তিনটে অপশন আছে, কিছু সংখ্যক এখানে, কিছু সংখ্যক এখানে, কিছু সংখ্যক এখানে, এবং যেখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি সেখানে কম নাম্বার অফ ইলেকট্রন যাবে। when যেই পাথে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি সেখানে লেসার নাম্বার অফ ইলেকট্রন উইল ফ্লো। এটা তো বুঝতে পারছি। এবার তাহলে এখানে দেখো কারেন্টটা কেন সামেশনের সাথে সমান হয়, সেটা কিন্তু কোনো বইয়ে নেই। এবার এগুলো আমি মুছে দিচ্ছি কারণ তোমরা জানো। তাহলে এবার দেখো এইখান দিয়ে যদি R1 এর অ্যাক্রসে কারেন্ট যদি I1 হয়, খুব মন দিয়ে দেখবে, R2 এর অ্যাক্রসে কারেন্টটা যদি I2 হয় এবং R3 এর অ্যাক্রসে কারেন্টটা যদি I3 হয়, according to this formula what is the value of, প্রথম কথা আগে দেখে নাও, এখান দিয়ে যতগুলো ইলেকট্রন যাবে, এখান দিয়ে যতগুলো ইলেকট্রন যাবে, এবং এর তলা দিয়ে তিনটে পার্ট দিয়ে যতগুলো ইলেকট্রন যাবে, তাদের মধ্যে রিলেশন কি দেখতে পাচ্ছ না, n1 প্লাস n2 প্লাস n3 ইকুয়ালস টু n। এটা হতেই হবে। একটু রিপ্লাই দেবে ইয়েস অর নো? ক্লিয়ার? কারণ এইখানে যতগুলো ইলেকট্রন আসবে সবকটা কিন্তু এখানেও তো n ইকুয়াল টু 150 হতে হবে, এক্ষেত্রেও তো এ পয়েন্টেও 150 থেকে রিচ করতে হবে, তাই তো? তাহলে দেখতেই পাচ্ছ n1 প্লাস n2 প্লাস n3 করে এটা হচ্ছে। এবার দেখো তাহলে I1 কত, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিয়েছি। I1 কত, n1 e বাই t, প্রত্যেকবার t সেকেন্ডেই ফ্লো হচ্ছে। I2 কত, n2 e বাই t, এটাকে আমি 1 নম্বর নাম দিই আর এটাকে 2 নম্বর নাম দিই। and I3 কত, n3 e বাই t। yes or no? ক্লিয়ার? এইবার Yes, sir. তুমি সিম্পল I1 প্লাস I2 প্লাস I3 করো, আর কিছু না। I1 প্লাস I2 প্লাস I3 করো, what you will get, দেখো e বাই t টা কমন যাবে, একবারই করে দিচ্ছি, e বাই t টা কমন যাবে, বা যদি স্টেপ জাম্প লাগে আমি লিখছি n1 e বাই t প্লাস n2 e বাই t প্লাস n3 e বাই t। তাহলে এটা কি দাঁড়াবে, e বাই t যদি কমন নাও তাহলে দাঁড়াবে n1 প্লাস n2 প্লাস n3। n1 প্লাস n2 প্লাস n3 ইজ ইকুয়াল টু কি n, দেখতেই পাচ্ছ যতগুলো ইলেকট্রন ঢুকবে তাদের সামটা এর সাথে সমান হতে হবে। দ্যাট মিন্স e ইনটু n বাই t। তাহলে এটাকে কি লিখতে পারো, n e বাই t। n e বাই t মানে কি, কারেন্ট, টোটাল কারেন্ট, দ্যাট ইজ I, দেখতেই পাচ্ছ, দ্যাট ইজ I। সো what you can write, I1 plus I2 plus I3 equals to I। বোঝা গেছে yes or no? তাহলে এই জিনিসটা এইখান থেকে আসছে, এগুলো কিন্তু বইয়ে থাকে না। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবেন yes or no? দ্যাটস ওয়াই প্যারালাল কম্বিনেশনে যতগুলো কারেন্ট ডিভিশন হচ্ছে, টোটাল কারেন্ট, এই সাম অফ ইন্ডিভিজুয়াল কারেন্টস বিকামস ইকুয়াল টু দ্য টোটাল কারেন্ট। বোঝা গেছে yes or no? এর কিন্তু প্রুফ কোনো বইয়ে নেই,
বুঝতে পারছো? তাহলে কেন কারেন্টটা যদি বলে কেন কারেন্টটা ডিভিশন হয় ইন কেস অফ প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টর, বিকজ ইলেকট্রন ফ্লো এর ডিভিশন হয়ে যায়, ইলেকট্রনস গেটস অপশনস টু রিচ দ্য ডেস্টিনেশন, ইলেকট্রনের ফ্লো এর ডিভিশন হয়ে যায়, ইলেকট্রন গেটস অল্টারনেটিভ পাথস, বোঝা গেছে? এবং তার জন্যই এত কিছু কাণ্ড হচ্ছে যে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, এবং কারেন্টটা ইন্ডিভিজুয়াল কারেন্টের সামেশন টোটাল কারেন্টের সাথে কেন সমান হচ্ছে, বিকজ অফ দিস। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবেন, ইয়েস অর নো? ইয়েস স্যার। এই ক্ষেত্রে দেখো, এটা তো সবাই বুঝেছো, এই যে এক্সাম্পলটা আগে পড়ালাম, এই ক্ষেত্রে দেখো এই এর মধ্যে দিয়ে কারেন্ট যদি I1 হয়, তাহলে I1 কত হবে এই ক্ষেত্রে? N1 E/T, দ্যাট ইজ 60 E/T, তাই তো? এই প্রবলেমটার ক্ষেত্রে N2 I2 ইকুয়ালস টু, যদি এখান থেকে কারেন্ট আমি এই দুটোই করেছি, I2 ইকুয়ালস টু কত হবে? N2E/T, যেহেতু রেজিস্ট্যান্স সমান, ওদের মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস সেম যাচ্ছে, ইট ইজ অলসো 60E/T। তাহলে দেখতে পাচ্ছি I1 ইকুয়ালস টু I2 হচ্ছে এই ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে কেন? বিকজ সেম নাম্বার অফ ইলেকট্রন ফ্লো হচ্ছে, এই জন্যই প্যারালালে যদি সেম রেজিস্টার থাকে দুটো, তাহলে তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়। ক্লিয়ার? কারণটা হচ্ছে এটা, এই এক্সপ্লেনেশন কিন্তু কোনো বইয়ে পাবে না, ওরা ওহমস ল দিয়ে করেছে, বাট দ্যাট ইজ দ্য মেন থিং। তাহলে এইবার এইটা বোঝা গেল যে প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টারের দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্টের অ্যাক্রসে রেজিস্টার গুলো লাগানো থাকে, তাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা ফিক্সড, মানে প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা ফিক্সড। এটাকে আমরা আগেই বলেছি। আর কি হয় না, কারেন্টটা ডিভাইড হয়ে যায়, এবং কারেন্ট যে ডিভাইড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কারেন্টকে যদি তুমি সাম করো, তাহলে দ্যাট বিকামস ইকুয়াল টু দ্য টোটাল কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? তাহলে এটা আমি বুঝে দিচ্ছি। আবার একজন লিভ করে গেল, তাহলে এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 যেটা শিখতে পারলে এখান থেকে, you get that I equals to I1 plus I2 plus I3, তাই তো? কি শিখতে পারলে এখান থেকে? এই ক্ষেত্রে I1 plus I2 plus I3 equals to I, এটা এবার আমি মুছে দিচ্ছি। এখান থেকে কারেন্ট যাচ্ছে I1, এটা দিয়ে I2, এটা দিয়ে I3, I1 plus I2 plus I3 equal to I। So according to Ohm's law, যদি তুমি R1 এর অ্যাক্রসে দুটো পোটেনশিয়াল ডিফারেন্স কত, ও A আর B এর মধ্যে লাগানো আছে, সো VA মাইনাস VB কত হবে R1 এর অ্যাক্রসে? কত হবে? According to Ohm's law, V equals to, all of you know that IR। তো এই দুটো পয়েন্ট, V মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টু পয়েন্টস অফ R রেজিস্টার। তো R1 রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি? VA মাইনাস VB। এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? I1 ইনটু ওর রেজিস্টার কত? R1। দিস ইজ 1, এক নম্বর নাম দিলাম। সিমিলারলি R2 এর অ্যাক্রসে যদি লেখো, R2 তো সেম অ্যাক্রসে লাগানো A আর B এর মধ্যে, সো VA মাইনাস VB according to the concept of R2 রেজিস্টার কি হবে? এর মধ্যে দিয়ে কারেন্ট কত? I2, so I2 into R2, and R3 মধ্যে দিয়ে যদি দেখতে দাও, সেম VA minus VB is equal to I3 into R3। ক্লিয়ার? এইবার ওই একই কনসেপ্ট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের বেসিক কনসেপ্ট, সেটার থেকে ডিটাচড হলে চলবে না। কি বলেছিলাম? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? এই কম্বিনেশনটাকে যদি সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে ডেসক্রাইব করো, মানে এটা হচ্ছে A পয়েন্ট আর এটা ধরো B পয়েন্ট, এই হচ্ছে রেজিস্টার আর ইকুইভ্যালেন্ট। কি হতে হবে? এক নম্বর কন্ডিশন কি বলেছিলাম বলো? টোটাল কারেন্ট। এই ক্ষেত্রে তাহলে বুঝতে পারছো টোটাল কারেন্টটা কি, যেটা নাকি সিরিজে বুঝতে পারোনি। টোটাল কারেন্ট শুড রিমেইন সেম, তাই তো? এস অর নো? টোটাল কারেন্ট শুড রিমেইন সেম। এন্ড সেকেন্ড কন্ডিশন, এ আর বি এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যত ছিল, এই ক্ষেত্রেও সেম থাকতে হবে, মানে এই ক্ষেত্রে VA মাইনাস VB যা ভ্যালু, এই ক্ষেত্রে যা হচ্ছিল এই ক্ষেত্রে সেম হতে হবে, তাহলেই তুমি এটাকে আর ইকুইভ্যালেন্ট বলতে পারো।
তাহলে এই তিনটে রেজিস্টারকে যদি রিপ্লেস করে দাও আর ইকুইভ্যালেন্ট একটা সিঙ্গেল রেজিস্টার, যাতে করে কিনা ওর মধ্যে দিয়ে টোটাল কারেন্ট এইখানে যা হচ্ছিল এই ক্ষেত্রেও সেম হয় এবং পোটেনশিয়াল ডিফারেন্সও যদি সেম থাকে, তাহলে এটাকে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারবো। অফ অল এই তিনটে রেজিস্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্টার বলতে পারবো, ইয়েস অর নো? তাহলে এখানে তাহলে দেখো অ্যাকর্ডিং টু দিস পিকচার VA মাইনাস VB কত হবে? অ্যাকর্ডিং টু দিস পিকচার VA মাইনাস VB ইজ ইকুয়াল টু কত হবে? I আর ইকুইভ্যালেন্ট, এটাকে নাম দিচ্ছি আমি 5 নম্বর, কারণ 4 নম্বরটা আমি এখানে করব। এইখান থেকে দেখো, এটা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই, I1 টা কত দাঁড়াবে? What will be the value of I1? Equals to VA minus VB by R1. Similarly, I2 কত হবে? VA minus VB by R2. I3 কত হবে? VA minus VB by R3. তাহলে সিম্পল যোগ করে দাও, দেখুন ফোকাসটা মনে হয় ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে। সিম্পল যোগ করে দাও, এই ইকুয়েশন 1 টাকে এইভাবে লিখেছি, তাহলে সিম্পল ইকুয়েশন 1 প্লাস 2 প্লাস 3, দেখো এটাকেই কিন্তু ইকুয়েশন 1 থেকে এটাই ডিরাইভ করেছে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? I1 প্লাস I2 প্লাস I3। দেখো VA মাইনাস VB টা কমন যাবে, কেউ না বুঝতে পারলে বলবে, কোনো স্টেপ জাম্প যেন না লাগে। দেখো VA মাইনাস VB দেখো সব ক্ষেত্রে আছে, এটা যদি কমন যায় তাহলে কি দাঁড়ায়? 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. Yes or no? Clear? All of you understand? একটু রিপ্লাই দেবে। তো অ্যাকর্ডিং টু আমার এইখানে এটাকে নাম দাও, ভুলে গেছিলাম, এটাকে একটা নাম দিয়ে দাও যে কোনো 5 ইকুয়েশন, এটাকে 6 ইকুয়েশন নাম দিয়ে দাও। এটা মনে আছে তো, একদম প্রথমেই বলেছিলাম I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I হচ্ছিল, আগে প্রমাণ এটা বইয়ে দেখবে আচমকা দিয়ে দিয়েছে, বাট এর প্রুফটা দেয়নি, প্রুফটা আমি আগেই করে দিয়েছি, ইলেকট্রনের নাম্বার দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I আগেই বলেছি, তো এই জায়গায় I বসিয়ে দাও, টোটাল কারেন্ট ইকুয়ালস টু এদের ইন্ডিভিজুয়ালের সাম, I ইকুয়ালস টু দিস। So I equals to VA minus VB into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. তাহলে ইকুয়েশন নাম্বার 5 থেকে দেখো কি আসছে। from equation number 5 how you can find I কত আসছে বলো? এখান থেকে তো একটা বার করলে এটাকে ধরো 7 নম্বর নাম দিলে, আর ইকুয়েশন নাম্বার 5 থেকে যেটা আমি করিনি এখন বলছি, এটাকে আমি 5 নম্বর নাম দিচ্ছি না, এখন দিচ্ছি একটা নাম। I ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে ইকুইভ্যালেন্টের কনসেপ্ট থেকে? VA minus VB by R equivalent. ক্লিয়ার? yes or no? একটু রিপ্লাই দেবে, এটাকে 5 নম্বর নাম দিলাম। তো তোমরা আগে এটা সবাই লিখে নাও, তারপরে আমি এটা মুছে দেবো, এখান থেকে লিখবো, সবার লেখা হয়ে গেলে বলবে। from equation number, এটা আমি মুছে দিচ্ছি, 5 and 7, from equation number 5 and 7 what you will get? I equals to this and I equals to this, তো যে কোনো একটা বসিয়ে দাও, that means VA minus VB by R equivalence is equals to কি দাঁড়াচ্ছে? VA minus VB into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, VA minus VB এটা কেটে যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে 1 by R equivalent is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। This is how you will get the equivalent resistor in case of parallel combination of resistors। যখন R1 R2 R3 parallelly connected থাকবে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই ফর্মুলা থেকে বার করতে পারবে। বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবেন। ক্লিয়ার?
এর কিন্তু বেসিক ফান্ডাটা বলে দিলাম, i1 প্লাস i2 প্লাস i3 ইকুয়াল টু i কেন হয় সেটা বলে দিয়েছি, যেটা কোনো জায়গায় পাবে না। এবং কারেন্টটা কেন ডিভিশন হয় সেটাও বলে দিয়েছি, কোন থেকে আসছে। এবং দুটো সেম রেজিস্টার থাকলে তাদের মধ্যে কারেন্ট কেন সেম হয় সেটাও বলে দিয়েছি। ওকে, এটা লেখা হয়ে গেলে বললাম একটা ছোট্ট এক্সাম্পল দেবো। আচ্ছা, এবার আমি ওগুলো মুছে দিচ্ছি। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট, এটাই মনে রাখো। এবার একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দেবো কি করে বার করবে যে কোনো প্রবলেম যদি দিয়ে দেয়। ধরো তোমাদের এখানে তিনটে রেজিস্ট্যান্স বলে দিয়েছে, দ্যাট ইজ ধরো 20 ওহম, আরেকটা 40 ওহম, আরেকটা 80 ওহম। ঠিক আছে, এগুলো আমি মুছে দিচ্ছি। এর এই পয়েন্টটা এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট। ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্টার অ্যাক্রস এবি। আর এবি কত হবে? সিম্পল, তার মানে ফর্মুলা কি ইকুইভ্যালেন্টের? আর 1/r/ab, মানে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি হবে? 1/20 প্লাস 1/40 প্লাস 1/80। সবাই একটু সলিউশন করতে দিও না, জাস্ট সলভটা দেখো কি করে করছি। তার মানে 1/r/ab 80 এলসিএম হবে, এই হ্যাঁ 80 এলসিএম হবে 24 প্লাস 2 প্লাস 1, দ্যাট ইজ 7/80 ওহম। এটা তো ওহম ইনভার্স হবে, তা আর এবিটা কত হবে? আর এবি it will be 80/7 ওহম। বুঝা গেল? আল্লাহ তুমি গট ইট? মিলেছে সবার উত্তর? হ্যাঁ, পয়েন্টে কনভার্ট করতে পারো যদি। এবার যদি এমসিকিউ কোশ্চেন থাকে দেখবে পয়েন্টে আছে না ওই ভাগ ওই অবস্থায় আছে, যেটা থাকবে সেটাই করে দেখবে যদি এমসিকিউ থাকে। আর যদি নর্মাল ওপেন কোশ্চেন থাকে তোমার যেটা কনভেনিয়েন্ট সেটাই করবে। ঠিক আছে, বেশি এটা বেসিক লেভেলের গেল। এর পরের দিন আমি প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার পড়াবো। তো তার মানে এখান থেকে যেটা শেখা, যখনই দেখবে ধরো কোনো একটা সার্কিট কমপ্লিকেটেড বোঝা যাচ্ছে না সিরিজে না প্যারালালে, তো যেখানে দেখবে যেই কম্বিনেশন অফ রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, মানে কারেন্টটা কনস্ট্যান্ট থাকছে না, দেয়ার ইজ এ ডিভিশন অফ কারেন্ট, তখনই বুঝবে কি হবে, যেই রেজিস্টারের অ্যাক্রসে যেই রেজিস্টারগুলোর অ্যাক্রসে কারেন্টটা ডিভিশন হচ্ছে, তার মানে তারা প্যারালালে থাকবে, তার মানে তাদের ক্ষেত্রে প্যারালাল লটা লাগু হবে, অ্যাপ্লিকেবল হবে। আর যাদের ক্ষেত্রে দেখবে সেম রেজিস্টার সেম কারেন্ট, তারা তারা তার মানে সিরিজে থাকবে। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি কি করে এটা এই জিনিসটাকে স্টাডি করবে। এটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখি, তাহলে পরের দিন ক্লাস করতে সুবিধা হবে। এটা ধরো এ পয়েন্ট আর বি পয়েন্ট, তো এ বি আর এ বি কি করে বার করবে? এই ক্ষেত্রে সেম কোশ্চেন। তো দেখো কারেন্ট যখন এবারে কি করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে সারা বিভিন্ন শর্টকাট ট্রিক্স দেবো। তো কারেন্ট যখন এখান দিয়ে ঢুকবে আর ওয়ান আর আর টুর মধ্যে দিয়ে দেখো সেম কারেন্ট যাবে, তার ফলে কি হবে? আর ওয়ান আর আর টু থাকবে সিরিজে। এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? আর ওয়ান প্লাস আর টু। আর এখানে যখন আসবে কারেন্টটা ডিভিশন হয়ে যাবে, আর থ্রির একটা পার্ট দিয়ে একটা যাবে, আর ফোর এর পার্ট দিয়ে একটা যাবে। সো আর থ্রি আর আর ফোর কিসে থাকবে? প্যারালালে থাকবে। প্যারালালের সিম্বলটা এইভাবে ডিনোট করা হয়, দিস ইজ হাউ প্যারালাল ডেসক্রাইবস। এই দুটো দাগ দিয়ে দিচ্ছে মানে বোঝা যাচ্ছে আর থ্রি আর আর ফোর প্যারালালে আছে। তো এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 1/r ড্যাশ যদি ইকুইভ্যালেন্ট হয় কি হবে? 1/r3 প্লাস 1/r4। বুঝতে পারছো? দ্যাট মিনস এটা দাঁড়াবে, একবার রেজাল্টটা লিখে দিচ্ছি, r ড্যাশ উইল বি ইকুয়ালস টু r3 r4/r3 প্লাস r4। ক্লিয়ার হলো কি?
Yes or no? Clear? হ্যাঁ স্যার। এরপরে আমি বললাম না এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্টার বেরোলো সেটা আবার এদের সাথে সিরিজে থাকবে, সেটা আমি পরের ক্লাসে বলবো। তো আপাতত এই জিনিসটা বলে রাখলাম, যখনই দেখবে কারেন্ট সেট তার মানে তারা সিরিজে থাকবে, কারেন্ট যেখানে ডিভিশন আছে তার মানে তারা প্যারালালে থাকবে। এই একটা বেসিক কনসেপ্ট দিয়ে রাখলাম। এর পরের দিন আমি বিভিন্ন হাই লেভেলের তোমাদের কমপ্লিকেটেড সার্কিট করবো যেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক শেখাবো। ভেরি ইম্পর্টেন্ট, সবাই অল অফ ইউ ট্রাই টু অ্যাটেন্ড দ্যাট ক্লাস ইন দ্য নেক্সট স্যাটারডে, নেক্সট স্যাটারডে। সেখানে দেখবে কি করে কি বার করতে হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার কতগুলো ট্রিক্স আছে, ওয়ে আছে, যাতে কারেক্টফুলি তাড়াতাড়ি অ্যান্সার বেরোয়, সেটা শেখাবো। সো ওকে, গুড নাইট টু অল অফ ইউ। যারা নাকি ক্লাসটা রেকর্ডিং পরে দেখবে তাদের উদ্দেশ্যে বলে রাখি, অল অফ ইউ প্লিজ গো থ্রু দ্য ক্লাস রেকর্ডিং to understand the next class, where we will find out that how to find out the equivalent resistance of very from basic to top level of complicated circuits. Okay, good night to all of you. কারো কোনো কোশ্চেন থাকলে you can ask me. ওকে, রাখছি তাহলে। ওকে, গুড নাইট। গুড নাইট।